তিন পার্বত্য জেলায় চলছে অবরোধ, রাঙামাটিতে পরিবহন ধর্মঘট। তার মানে হচ্ছে যে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবন তিনটি পাহাড়ি জেলা জুড়েই আন্দোলন চলছে, অবরোধ ডাকা হয়েছে। থমথমে পরিস্থিতি, যদিও নতুন করে কোনো সংঘাত হয়নি, কিন্তু গতকাল পর্যন্ত সংঘাতে 4 জন মারা গেছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে 4 জন, তার মধ্যে রাঙামাটিতে 1 জন এবং আগের দিন খাগড়াছড়িতে 3 জন। অগ্নিসংযোগ হয়েছে এবং সেখানে সবচেয়ে যেটি বিপজ্জনক বিষয়, এই যে পাহাড়ি বাঙালি এই যে বিভাজনটা, সেই বিভাজনটা অনেকদিন পর মাথাচাড়া দিয়ে উঠলো খুবই সামান্য একটা ঘটনায়, অর্থাৎ মোটরসাইকেল চুরির ঘটনায় মোহাম্মদ মামুন নামে একজনকে পিটিয়ে মারা হয়, বাঙালি এক যুবক। তারপরেই শুরু হয় সংঘাত, যার জেরে পুরো পাহাড় জুড়ে এখন অশান্তি নেমে এসছে। সরকার অবশ্য গতকাল থেকে খুবই শক্ত অবস্থান নিয়েছে। ডক্টর ইউনূস নিজের শান্তির আহ্বান জানিয়েছেন এবং জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি আজকে যাবার কথা। তো সব মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, নতুন একটি পরিস্থিতি। দুটি বিশ্ববিদ্যালয়ে 2 জন পিটিয়ে হত্যার যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি অবসান না ঘটতেই নতুন একটি ঘটনা। 72 ঘন্টার অবরোধ ডাকা হয়েছে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে। চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে গতকাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন নামের সংগঠন। এছাড়া পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টও অবরোধে সমর্থন জানায়। রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট। তো যাই হোক, পরিস্থিতিটা বেশ নাজুক বলা যায়, এখনো স্বাভাবিক হয়েছে এটা বলা যাবে না। পরিস্থিতির দায় দায়িত্ব যাই হোক না কেন, কিন্তু যেই সংঘর্ষের বা দ্বন্দ্বের যে ধরন, সেই ধরনটা খুবই উদ্বেগজনক। যে একদিকে পাহাড়ি আর একদিকে বাঙালি, এই বিভাজনটা বেশ কাটিয়ে উঠেছিল, অর্থাৎ পাহাড়ি বাঙালি মিলেমিশে তারা বসবাস করছিল। হঠাৎ করে কেন এই বিভক্তিটা চলে আসলো, এবং এই বিভক্তি যদি দূর করা না যায় তাহলে কিন্তু সবসময় পাহাড় একটা অশান্ত অবস্থায় থাকবে এবং নানা পক্ষ নানা রকম ফায়দা নেওয়ার চেষ্টা চলবে। এমনিতেই 3 পার্বত্য অঞ্চলের পরিস্থিতি একেবারে কখনোই যে খুব ভালো ছিল তা না। নানা রকম গোষ্ঠী সেখানে তারা কাজ করেছে। বিগত সরকারের আমলে কাচিন বিদ্রোহীরা ব্যাংক দখল করে, তার মানে একটা উপজাতীয় যে গোষ্ঠীর মধ্যে সশস্ত্র গ্রুপ আছে, তাদের মধ্যে ডাকাত গোষ্ঠী আছে, তাদের একটা তৎপরতা আছে। কিন্তু এখন যে নতুন যে পরিস্থিতিটা তৈরি হলো পাহাড়ি বাঙালি, সেটা খুব বিপজ্জনক। মানে এটা যদি অব্যাহত থাকে তাহলে 2 পক্ষের কেউই নিরাপদে থাকতে পারবে না। ফলে 2 পক্ষকে এক জায়গায় এনে কিভাবে এটা মানে শান্তিপূর্ণভাবে চলতে পারে, এখন এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব পক্ষের কাছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।